শহরের পাশে গ্রামের ভেতর ছোট্ট একটা বাড়ি। বাড়িটা বাইরে থেকে দেখতে যতটাই সুন্দর, ভেতরটা ততটাই ভয়ঙ্কর। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখলে ভূতের ভয় কি সেটা তোমরা অনুভব করতে পারবে। অন্ধকার রাত, ঘন জঙ্গল, শুধু ঝিঝি পোকার শব্দ। জঙ্গলের ভেতর একা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা দেখতে এতটাই সুন্দরী, যে কোনো পরীও তার রূপের কাছে হার মানবে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে রাতের আধারে কারো অপেক্ষায় আছে। এমন সময় রফিক নামের একটা ছেলে, এত রাত্রে মেয়েটিকে দেখে তার হুঁশ উঠে গেল। রফিক মেয়েটির পা থেকে মাথা পর্যন্ত ভালো করে তাকিয়ে দেখল। তারপর জিজ্ঞাসা করলো, ম্যাডাম, একা একা এত রাতে এই ঘন জঙ্গলে কি করছেন? ঘরে আমি একদম একা, কিছুতেই ঘুম আসছিল না, তাই একটা পুরুষ লোকের জন্য বাহিরে আসা। এই কথা শুনে রফিকের নিয়ত খারাপ হয়ে গেল। রফিকের মুখে শয়তানি এক হাসি। রফিক বলল, একদমই চিন্তা করবেন না ম্যাডাম, আমি আছি তো আপনার একাকিত্ব সময় দূর করার জন্য। মেয়েটি রফিককে নিয়ে নিজের বাড়ি চলে যায়। ঘরের ভেতর ঢুকতেই ঠান্ডা একটা বাতাস অনুভূতি। দেয়ালগুলোর দিকে তাকালে মনে হয় শত শত মানুষের চিৎকার এই দেয়ালগুলোতে বন্দী। মেয়েটি রফিককে একটা রুমে নিয়ে গিয়ে বলল, তুমি এখানে একটু দাঁড়াও, আমি কিছুক্ষণের ভেতরেই আসছি। এই বলে মেয়েটি পাশের রুমে চলে যায়। রফিক রুমে একা দাঁড়িয়ে আছে। ঠিক তখনই পাশের রুম থেকে একটা আজব ধরনের শব্দ। রফিকের নাকে ভেসে এলো পচা একটা দুর্গন্ধ। রফিক ধীরে ধীরে দরজাটা খুলে রুমের ভেতরে ঢুকে। রুমের ভেতর ঢুকেই রফিক দেখতে পেল রুমের এক পাশে জমা হয়ে আছে অনেকগুলো মানুষের হাড়গোড়, আর তার পাশেই বসে এক মানুষের মাংস ছিঁড়ছে ভয়ানক এক শয়তান। এগুলো দেখে রফিকের চোখ বড় হয়ে গেল। ভয়ে যেন তার হাত পা কাঁপা শুরু করলো। শয়তানটি ভয়ঙ্কর রূপে রফিকের দিকে তাকিয়ে রইল। রফিক এবার বুঝতে পারল সে যে মেয়েটির সাথে এখানে এসেছে সেটা কোনো মানুষ না, সেটা কোনো মানুষ খেকো ভয়ঙ্কর পিশাচী। শয়তানটির মুখে বিকৃতি এক হাসি। ঝড়ের গতিতে রফিকের শ্বাস চলছে। চোখের পলকেই শয়তানটি রফিকের সামনে। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। শয়তানটা বলল, ছেড়ে দেব? তোকে ছেড়ে দেব? তোদের মতো বদমাইশদের জন্য মেয়েরা আর সুরক্ষিত না। রফিক জীবন বাঁচাতে প্রাণপণ দৌড়ে দরজার কাছে গিয়ে থামে। দরজাটা বন্ধ। শত চেষ্টার পরেও রফিক দরজাটা খুলতে পারছে না। এটা আমি কোথায় ফেসে গেলাম রে? রফিক এবার তার শরীরের সকল শক্তি দিয়ে দরজা ধাক্কাতে শুরু করে, কিন্তু কোনোভাবেই দরজা খুলছে না। আমাকে কেউ বাঁচাও, বাঁচাও। রফিক ভয়ে চিৎকার করতে থাকে। ঠিক তখনই কালো একটা হাত রফিকের পায়ে, বরফের মতো ঠান্ডা হাত। ভয়ে ভয়ে রফিক পায়ের দিকে তাকাতেই শেষ চিৎকার। বন্ধুরা,
এই ভিডিওটির দ্বিতীয় পর্ব পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা জানাতে কিন্তু একদমই ভুলো না।